আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন ব্যক্তি যেন কোন কাফেরকে বন্ধু না বানায়। কার কথা? একটু আওয়াজ করে বলতে হবে, কার কথা? রব্বুল আলামিন বলতেছেন, কোন ইমানদার কোন মুমিন ব্যক্তি যেন কোন কাফেরকে বন্ধু না বানায়। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নিষেধ করার পরেও যদি কোন ইমানদার কোন মুমিন ব্যক্তি কোন কাফেরের সাথে বন্ধুত্ব করে, ওয়া মান ইয়াফআল যালিক, কেউ যদি এই কাজটা করে, অর্থাৎ কাফেরের সাথে বন্ধুত্ব করে ফেলে, রব্বুল আলামিন বলতেছেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহ পাকের সাথে তাদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকবে না। কাফেরের সাথে বন্ধুত্ব করবা তো আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কাট অফ হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়া অর্জন করতে করতে সারা দুনিয়াকে অর্জন করে ফেলে, যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যদি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু পক্ষান্তরে সে যদি আল্লাহ তাআলাকে হারায় ফেলে, যদি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, এর চাইতে বড় ক্ষতি একজন বান্দার জীবনে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বল? আপনি সব পেলেন, আল্লাহকে পেলেন না, তার মানে হলো আপনার জীবনটা ব্যর্থ জীবন ছাড়া আর কিছু হতে পারে না। আপনি দুনিয়ার সবকিছু হারায় ফেলছেন, দুনিয়ার সব মানুষগুলা দূর দূর করে আপনাকে তাড়ায় দিয়েছে, কিন্তু দুনিয়ার কেউ আপনাকে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আপনি আল্লাহ তাআলার বন্ধু। যদি দুনিয়ার কোনো কিছু না পান, তারপরেও আপনার জীবনটা সফল জীবন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দারে খবরদার, কোন ইমানদার যেন কোন বেঈমানকে কোন কাফেরকে বন্ধু না বানায়। রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরেও ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। কেননা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হচ্ছে পরস্পর পরস্পরের বন্ধু, ওরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। আপনি একটু খেয়াল করলে দেখবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা আছে, এরা সবাই কিন্তু এক, এরা সবাই মিলে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা কিন্তু এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের উপরে তারা চড়াও হয় না। এক ধর্মের লোক তাদের ভিন্ন ধর্মের অন্য ধর্মের সাথে তারা বিরোধে জড়ায় না। এক ধর্মের লোক আর এক ধর্মের সাথে মারামারি লাগায় না। এরা সবাই মিলে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের বিরুদ্ধে লাগে। এর সবচাইতে বড় প্রমাণ হলো আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, একটা ঐক্য পরিষদ আছে। সেই পরিষদের নাম হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা মনে হয় জানেনই না, কেউ কেউ আছে না? এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানদেরকে মাইনাস করলো, অথচ আমরা তাদেরকে বলি এরা হচ্ছে সংখ্যালঘু, এরা হচ্ছে গণনায় কম। কিন্তু ওরা বলতেছে আমাদের যতই গণনায় কম করো না কেন, আমরা সবাই মিলে মিশে ঐক্য গড়ে আমরা তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। ঠিক কিনা বলে? বড় আশ্চর্য লাগে, ওরা ভিন্ন ধর্মের হওয়ার পরেও একে অপরের সাথে মিলে মিশে ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সক্ষম হয়ে গেল। কিন্তু আমরা মুসলিম ধর্মের হওয়ার পরেও অনেকে এমন আছি যে ইসলাম ধর্ম হওয়ার পরে 5 জন মুসলমান এক জায়গায়, 5 জন 5টা গ্রুপের। ঠিক কিনা বলে? একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে। ওই 5টা মুসলিম যদি এক দলের হতো, তাহলে ওই জায়গায় যদি 10 জন বিধর্মীয় আসতো, তাহলে 5 জন মিলে 10 জনকে তারা একদম নাস্তা নাবুদ করতে 1 সেকেন্ডের সময় লাগতো না। ঠিক কিনা বলে? কিন্তু দেখা যাচ্ছে ওরা সংখ্যালঘু হওয়ার পরেও ওরা বারবার আমাদের উপরে জিতে যায়। এর কারণ কি? এর একটা মাত্র কারণ হলো
ওদের ভিতরে ঐক্য আছে, ওরা ভিন্ন ধর্মের হলেও ওরা একে অপরের ভিতরে তারা ঐক্য ঠিক রাখছে। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা কেউ করি চরমোনাই, কেউ করি সারসিনা, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কেউ কওমি, কেউ আলিয়া, একে অপরকে দেখতে পারি না। কথা বলেন, যদি সকলের ভিতরে ঐক্য থাকতো তাহলে আজকে কাফের বেঈমান নাস্তিকেরা এরা মুসলমানদের উপরে চোখ তুলে তাকাইতে পারতো না। ঠিক কেনা করে বলে, বড় আশ্চর্য লাগে। বর্তমানে আপনারা দেখতেছেন একটা জঙ্গি সংগঠন ইসকন, এই ইসকনের দলের ভিতরে বড় আশ্চর্য লাগে, হিন্দু তো আছে, আমাদের মুসলমানরা পর্যন্ত অনেকে ওই দলের মধ্যে তারা তাদের সমর্থন তারা ঠিক রাখছে, ওই দলকে তারা সমর্থন করছে। অথচ এটা একটা জঙ্গি সংগঠন। ওরা আমাদের মসজিদের উপরে হামলা করলো, কোরআনকে তারা হাতে নিয়ে ফেলে দিল, ওরা আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করলো। এরপরেও কোনো মুসলমান যদি ইসকনকে সাপোর্ট করে ও মুসলমান থাকতে পারে না, ওর পরিচয় একটাই, ও হচ্ছে বেঈমান। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি মুসলমান হওয়ার পরে ইসকনকে সাপোর্ট করে সে আর যাই হোক সে মুমিন হতে পারে না, সে মুনাফিক, সে বেঈমান, সে মুসলমানের খাতা থেকে বের হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি সমস্ত ইসকন মিলে, সমস্ত হিন্দু মিলে তারা যদি সবাই নিজেকে ইসকন বলে দাবি করে, তাহলে আমরা সমস্ত মুসলমান একত্রিত হয়ে আমরা নিজেদেরকে তালেবান পরিচয় দিতে বাধ্য হব। ঠিক কিনা ধরে করে বলে? তারপরেও কোনো বিধর্মীদেরকে ইসলামের উপরে আঘাত হানতে দেওয়া হবে না। সমস্ত মুসলমানকে অবশ্যই আমাদেরকে একত্রিত হওয়া লাগবে। ততক্ষণ পর্যন্ত এক হব না, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে নাস্তিকেরা, বামপন্থীরা, বিধর্মীরা আমাদের সামনে এসে তাদের আঙ্গুলটা উঁচা করে তারা কথা বলবে, আমাদের ঘাড়ের উপরে পা রেখে তারা চলবে, যতদিন পর্যন্ত আমরা ঐক্য গড়ে তুলতে না পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত হচ্ছে আমাদের ঐক্য গড়ে তোলা। আরে ভাই, আমাদের প্রভু কি দুইটা? কথা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? আমাদের প্রভু কি দুইটা? আপনি জামাত ইসলাম করেন, আপনি কওমিতে পড়েন, আপনি আলিয়াতে পড়েন, আপনি জামাত শিবির করেন, আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন তাহলে আপনার রব একটাই। কথা বলুন ঠিক কিনা? দলীয়ভাবে আপনার সাথে পার্থক্য থাকতে পারে, তার মানে এই নয় যে আমরা মুসলমান, আমাদের যে পরিচয় এই পরিচয় থেকে আমরা বের হয়ে যাব। ঠিক কিনা বলেন? আপনি আপনার দল করতে পারেন, আমি আমার দল করতে পারি, কিন্তু একে অপরের বিরুদ্ধে কখনো লাগা যাবে না। আমাদের সকলকে এক থাকতে হবে, কারণ আমাদের প্রভু একটা, আমাদের কোরআনও একটা। ঠিক কিনা বলে? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার মরণ তো একবার, একটা তো জীবনার মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান।
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা চিল্লায় বলে? আমাদের প্রভু যেহেতু একটাই, আমাদের কোরআন যেহেতু একটাই, আমাদের জীবন বিধান যেহেতু একটাই, আমাদের ঐক্য একটাই হওয়া লাগবে। ঠিক কিনা তৈরি করে বলেন? এজন্য সমস্ত মুসলমানের উচিত হলো নিজেদের ভিতরে বিরোধ তৈরি না করে সকল সর্বস্তরের সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এই দলাদলি থাকবে, একে অপরকে দেখতে পারবে না, ততদিন পর্যন্ত মুসলমানেরা বাতিলের বিরুদ্ধে কোনোদিন জয়ী হবে না। ঠিক কিনা বলে? এজন্য বাতিলের বিরুদ্ধে যদি আমাদের জয় পেতে হয়, আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আমাদের ঐক্য গড়ে তোলা লাগবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এইখানে বিধর্মীরা সফল, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গড়ে তুলল, তারা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে এক হতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক বলতেছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ। রব্বুল আলামিন নিজেও বলেন সমস্ত বিধর্মী তারা হচ্ছে একে অপরের সাথে মিলেমিশে থাকে, তারা একে অপরের পরস্পরের বন্ধু, এরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি আমি এত কিছু বলার পরেও তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে বন্ধু বানায় নেয়, রব্বুল আলামিন বলতেছেন তারাও হচ্ছে তাদের দলভুক্ত। ঠিক কিনা বলেন? এজন্য বুঝে শুনে বন্ধুত্ব করা লাগবে। আপনি হিন্দুর সাথে বন্ধুত্ব করলেন, গলায় গলায় পিরিত, ওর বাড়িতে অনুষ্ঠান হলে আপনাদের দাওয়াত দেয়, আপনি গিয়ে তৃপ্তি সহকারে খানা খান। আরে ভাই, আপনি কি খানা খাইলেন? আপনাকে কিসের গোস্ত দিল? আপনাকে যে গোস্তটা দিল ওটা আদৌ কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই হয়েছে কিনা আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন নাকি? অথচ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, তোমাদের জন্য ওই পশুর গোস্তকে হারাম করা হয়েছে যে পশুটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। ওই পশুর গোস্ত যদি তুমি খাও, ওই পশুর গোস্তটা তোমার জন্য হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওদের বাড়িতে আপনার খাওয়া চলবে না। যদিও খান, আপনাকে তাহকিক করে খাওয়া লাগবে এই খানাটা কোত্থেকে আসলো, এই খানাটা আদৌ কোনো খ্রিস্টান জবাই করেছে কিনা, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা জবাই করেছে কিনা, এই পশুটা জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছে কিনা। যদি একান্তই আপনার খাবারের প্রয়োজন হয়, তাহলে যাচাই বাছাই করে তাহকিক করে তারপরে খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যদি আপনি তাদের আমন্ত্রণে তাদের বাড়িতে যান, আর ওরা যদি আপনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয় নাই এমন পশুর গোস্ত যদি আপনারে খাওয়ায় দেয়, আপনার ঈমান তো এমনিতেই দুর্বল, হারাম খাওয়ার কারণে আপনার ঈমানটা আরো দুর্বল হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। নিষেধ কার? চিল্লায় বলেন নিষেধ কার? আল্লাহ পাকের নিষেধ।